এই ক্লান্তিকালে উনি যে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন, এজন্য গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা জানাতে আসছি। এজন্য আমরা গ্রামীণ ব্যাংকের সকল সহকর্মী আমরা গর্বিত। স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের গ্রামীণ ব্যাংকটাকে গ্রাস করার জন্য উনি হচ্ছে যে একজন চেয়ারম্যান নিয়োগ দিয়ে এটাকে দখলের অনেক প্রক্রিয়া চালিয়েছেন। তো আমরা অনেকভাবে ওনার হাত থেকে রক্ষা করছি। তো আমরা যেমন দেশ মুক্ত হলো, তেমনি গ্রামীণ ব্যাংকও শেখ হাসিনার দখলদারি থেকে মুক্ত হয়েছে। ওনার কাছে প্রত্যাশা উনি যে একটা সুন্দর গ্রামীণ ব্যাংক গড়ে তুলেছেন, যেটা হচ্ছে যে অটোমেটিক গ্রামীণ ব্যাংকটা চলছে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে। উনি প্রধান উপদেষ্টা হিসাবে আমরা আশা করি যে এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন যে বাংলাদেশে আগামী দিনে নির্বাচন কিংবা কোনো কিছুতেই হানাহানি হবে না, একটা প্রক্রিয়ার মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তো ওখানে আপনাদের এই প্রোগ্রামটা যে কোঅর্ডিনেট করতেছে ভিতরে যিনি আছেন, তো ওনার সাথে কথা বলে, উনি ভিতরে আছেন, আপনাদের এই গ্রামীণ সেন্টারেরই কেউ একজন আছে, একটু কথা বলে আমাদের পর্যন্ত তো আমি আলাপ করলো আপনারাই জান, আপনারা একটু আপনি কি নির্ধারণের সঙ্গে ফোন লাগান কথা বলে। আমি একটু বলি, মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, জহুরুল হক স্যার, নাজমুল হক স্যার, শামসুল আহমেদ স্যার, এইসব স্যাররা ঢুকছে। আমাদের ব্যাংকের না, এই চারজনের আমরা পেয়েছি। এখন আমাদের কাছে যদি এরকম করে না আসে, উনি হলেন নূরজাহান বেগম ঢুকছেন। জি জি নাজনীন সুলতানা ম্যাডাম জি 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 আমাদের আপনি কি ওনার সাথে একটু কন্টাক্ট করেন? হ্যাঁ শিওর শিওর কি আছে তার সাথে একটু সাথে কি করতে বলেন। জি জি আমাদের ইউসুফ সব আসে নাই, সাথে নিয়ে এসছি তো সে কই।